এত তাড়াতাড়ি মরার লোক নয় জন পিটার। ভদ্রভাবে তোরা মেয়েটাকে আমার কাছে নিয়ে আয়, না হলে তোরা কেউ বাঁচবি না। কেঁদো না, চুপ করো। বাচ্চাদের শুধু জন্ম দিলেই হয় না, ওদের ভালো করে দেখাশোনাও করতে হয়। নিজেদের দিকে নজর রাখতে গিয়ে বাচ্চাটাকেই ভুলে গেছি। এইরকম ভুল আর কোনোদিন আমরা করব না। যে বাচ্চা ছোটবেলায় নিজের বাবা মাকে হারিয়েছে, তার কষ্টটা শুধু আমিই জানি। আজও মনে আছে। বাচ্চাটার খেয়াল রাখবেন। চললাম। দোয়েল 16 বছর বয়স, জিনা 17, এরপর জয়িত্রী 17 বছর বয়স, শ্রাবণীটা বয়স 31, শ্রাবণীর বয়স 16। দাদা, হ্যাঁ বলুন। এ কেন এত ছোট ছোট মেয়েদের নাম ধরে ধরে ডাকছে? এ কি ঘটক নাকি গো? না বাবু, ওর তো কোনো বিয়েই হয়নি। কেন? কারণ বাবু তো রাত দিন শুধু মদ খায়, সেই জন্য কোনো মেয়েকে বিয়ে করতেই চায় না। সেই জন্য ছোট বড় মেয়েদের নাম পড়ে পড়ে নিজের মন উতলা করে আর এরকম ভাবে কাঁদতে থাকে বাবু। মনে হচ্ছে কাকু আপনি বাইরে থেকে এসেছেন। হ্যাঁ হ্যাঁ আপনার নজরে এরকম আইবুড়ো কোনো মেয়ে আছে? হ্যাঁ, আছে তো একটা মেয়ে। আছে? আপনি আগে বলবেন তো। হ্যাঁ বলুন, আমি নাম বয়স আর ফোন নাম্বারটা লিখে নিই। এখনো ওর নাম রাখা হয়নি, জন্ম নিয়েছে তো মাত্র 7 দিন হলো। সবার বাচ্চা হয়ে গেল আর আমার এখনো বিয়ে হলো না। আমার কপাল কেন এত খারাপ হলো? ये दोस्ती हम नहीं तोड़ेंगे। এই মেয়েটা কে? আমার খাতায় তো এর নাম নেই। এসো না। এই, তুমি আমায় দেখে চোখ মারলে না? আমার মনটা কেমন যেন করছে। লজ্জা পেও না। জীবনে প্রথমবার কোনো ছেলে আমাকে চোখ মেরেছে। আমার ভীষণ আনন্দ হচ্ছে। বলো না, তুমি আমায় দেখে চোখ মারলে তাই না? হ্যাঁ মেরেছি তো, আমি তো তোমাকে দেখেই চোখটা মেরেছি। চোখ মেরে সাহস কি করে পেলি বলার যে তুই চোখ মেরেছিস?
আরে তুমিই তো বললে বলার জন্য। আমি যা বলবো তুই তাই করবি, হ্যাঁ? ছোট বোন, আমায় ক্ষমা করে দাও। বোনকে দেখে কেউ চোখ মারে নাকি, হ্যাঁ? তুমি চাইলে 2-4টে লাতও মারতে পারো। দুটো না চারটে সেটা আমি ঠিক করব। আগে চোখ মারলি কেন সেটা বল। ছোট বোন ক্ষমা করে দাও, আর এই ভুল হবে না। আচ্ছা, প্রথমে আমাকে দেখে চোখ মারলি, তারপর ছোট বোন বলে ক্ষমা চাইছিস। দেখাচ্ছি আরে, মজা। আরে, 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 আরে। দাঁড়াও 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 কি? কিরে ভাই, এখানে যে মেয়েই আসুক তাকে পটানোই কি তোর একমাত্র কাজ? ওই, তুমি বলার কে? চেনা নেই জানা নেই, মেয়ে দেখলেই তোমাদের দয়া উথলে পড়ে, তাই না? আরে আমি তো আপনার হয়েই বলছি, আচ্ছা, বলছি না? নিজের চরকায় তেল দে। এই আমার কথা শোন। কি বলার আছে বল। এই কি রে, আরে, কি ভাবিস তুই নিজেকে? খুব অহংকার না? অহংকার একদম শেষ করে দেবো একদম। হ্যাঁ? আমি বলছি কি, চোখটা তো আমি মারলাম, তুমি কোত্থেকে এলে? আরে বাবা রে! আমি চোখ মারিনি ছোট বোন, চোখে ধুলো ঢুকেছিল তাই চোখ বিটবিট হয়ে গেছে। ও তাই নাকি? ধুলোর সঙ্গে চোখটাও বের করে দেব, তাহলে আর চোখটাও থাকবে না আর তোর চোখে ধুলোও পড়বে না। আমি যদি পুরুষ মানুষ হই, লিস্টে যাদের নাম আছে শুধু তাদেরই চোখ মারবো। এ নাকি পুরুষ মানুষ, দেখাচ্ছি দাঁড়া। বাপ রে বাপ, এ তো মেয়ে মস্তান। এই চুড়িগুলো আমার হাতে হবে? হাতটা বাড়াও, আমি পরিয়ে দিচ্ছি। আরে দাঁড়া 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 দাঁড়া। কি দাদা, মরার ইচ্ছে হয়েছে তোমার? চোখ মেরেছে বলে একজনকে চড়িয়ে দিয়েছে, এবার হাত ধরলে তোমার তো ধরে মাথায় থাকবে না। চুড়ি কিনবো আমি, উনি বেচবেন, তুই মাঝখানে কথা বলার কে রে? ওরে মারে, বাবা রে। তোমার মতো মেয়ের জন্য না। হুম, কি শখ লাগলো নাকি? এমন চুড়ি একেবারে উপযুক্ত, সহজে ভাঙে না। তোর সামনে এক্ষুনি একজনকে চড় মারলাম, তাতেও তো শিক্ষা হলো না। আরে ও মার খেয়েছে বলেই তো আমি এতটা এগোতে সাহস পেয়েছি। আমার ইচ্ছে হচ্ছে নিজের হাতে তোমাকে এই চুড়ি পরিয়ে দিই। আমার হাতে চড় খেলে তবেই তোর ইচ্ছে পূরণ হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে বলতো? কি তুই আজকে মার খাবি ভেবেই ঘর থেকে আরে বেরিয়েছিস? কি না? ভেবে ঘর থেকে বেরিয়েছিলাম সে কথা এখন মনে নেই, তবে ঘর থেকে বেরোনোর সময় আমার বাঁচক খুব নাচছিল। একবার ছোটবেলায় ঠিক এই রকম হয়েছিল, আমার ভূমিকম্প হয়েছিল তখন। তবে এবার আমার মনের মধ্যে ভূমিকম্প হচ্ছে। তোর এই ভূমিকম্প আমি এক্ষুনি থামিয়ে দিচ্ছি। তোর আহা, হাতও চলে তোর একেবারে আমার মতোই। তুই আমাকে বিয়ে কর, কি? চল দুজনে বিয়ে করি। তুই সুন্দরী, আমি জওয়ান। তুই আমার হৃদয়, আমি তোর হৃদস্পন্দন। তুই আমার স্পিড, আমি তোর পাওয়ার। তুই আমার স্মাইল, আমি তোর স্টাইল। আরে দুজনের জুটি সুপার হিট। কি অসভ্য ছেলে রে তুই। আরে 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 অসভ্যতা দেখেছিস কোথায়? আমার ঝোলায় এখন অনেক কিছু আছে, এখনো বার করিনি সব। দেখ, যদি সত্যি অসভ্যতা কি দেখতে চাস না, তাহলে সোজা আমার ঘরে চলে আসবি। আমার নাম কি জানিস তো? কি? টাইগার। হ্যাঁ, টাইগার। রাজি, আমি রাজি। আমি বুঝে গেছি, আমি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। এবার থেকে আমি ট্যাক্স দেবো, আমি সত্যি বলছি ট্যাক্স দেবো। কি ভাই, ট্যাক্সের ব্যাপারে সব বুঝে গেছে তো, নাকি তোমাকে আবার বোঝাতে হবে? না ভাই, এ সব বুঝে গেছে, একে আর কিচ্ছু বোঝানোর দরকার নেই। আর এই যে শুনছেন, হ্যাঁ? কেন ভাই, তুমিও কি নিজের মাল বেচতে এসেছো? বলছি বলছি কাকা, মালিক, আমি এখানে নতুন এসেছি আমার ক্ষেতের ডাল নিয়ে, কিন্তু এই ট্যাক্স ফ্যাক্স কি সব বলছে এর ব্যাপারে আমি তো কিছু জানি না। আচ্ছা, আমরা তোমায় ভালো করে বুঝিয়ে দেব। মালিক, আমরা তো মজদুর মানুষ, সারাদিন খেতে কাজ করি, শরীরের সঙ্গে সঙ্গে বুদ্ধিতেও মাটি লেগে যায়। এখন আপনি যদি ঠিকমতো বুঝিয়ে দেন তো আমার ছেলেপিলেরাও আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। শোনো, হ্যাঁ, এই দাদারও ট্যাক্স সম্বন্ধে জানার আছে। আচ্ছা। ওনাকে ভেতরে নিয়ে যাও আর খুব ভালো করে বুঝিয়ে দিও, হ্যাঁ, কোনো ডাউট না থাকে। বুঝিয়ে দেবো। বুঝেছো? হ্যাঁ, ভেতরে কেন? এখানেই বোঝান না। ভেতরে ট্যাক্স শেখানোর স্কুল আছে, যাও। আচ্ছা আচ্ছা, আমার ভয় লাগছে। ভয় পাওয়ার কিছু নেই, আমাদের লোক আছে। মালিক যাও। বোঝাতে পারবে তো? আরে খুব ভালো করে বুঝিয়ে দেবে। আমাকে যাও ভেতরেই যাও। যেতে হবে তাহলে? হ্যাঁ যা, হ্যাঁ যাও। আপনি এদিকটা দেখবেন একটু। যাও, হ্যাঁ, চিন্তা করো না, চলি মালিক, সাবধানে যাও। আসছি মালিক। হ্যাঁ হ্যাঁ, ঠিক করে ওকে চলো বুঝিয়ে দাদা। দিস। আরে বাবারে, এ তো ভেতরে গিয়ে ফেসে গেল। এখন ওর কি হবে? এ অর্ধেক আসবে না পুরোটা আসবে সেটা ভগবান জানে। আরে ভাই, অর্ধেক বেরোক আর পুরো আগে বেরোক তো। ও মা গো, ও বাবা গো, মেরে ফেললো গো। ও বাবা গো, এই দেখো দেখো, আর মেরো না গো। ও বাবা গো, না দেখো দেখো, আর পাচ্ছি না গো। মেরো, 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 একটা মেরো। কথা বলবো দাদা, ও সব বুঝে গেছে, ওকে আর মারবেন না, এত বেচারা মরে যাবে।
কেউ যদি নতুন এসে এত কথা জিজ্ঞেস করে তাকে এইভাবেই বোঝাতে হয়। আরে তোমরা সবাই আমায় এত কেন মারলে? খুব যন্ত্রণা হচ্ছে গো। তোমরা কি জানো চুরির পয়সা চুরিতেই শেষ হয়ে যায়, অন্যায় রোজগার অন্যায়তেই শেষ হয়ে যায়। দেশের সরকারকে অন্যায় করলে জনতা 5 বছর বাদে পাল্টে নেয়। এসব কথা মাথায় রাখবে, হ্যাঁ? আর এরপর থেকে এসব কাজ করবে না, বুঝেছো? হ্যাঁ। তুই হচ্ছিস গুরু আর তোর সঙ্গে তোর এই 4টে চেলা। এরপর আর কোনোদিন যদি এই অঞ্চলে তোদের দেখি তাহলে কি হবে জানিস তো? হ্যাঁ, এইরকম। তোমরাও শোনো সব, আজ থেকে কাউকে ট্যাক্স দেওয়ার দরকার নেই, নিজের ব্যবসা নিজে করো। আরে এই